আজকে আমরা আছি উত্তরবঙ্গের রাজশাহী জেলার সবচেয়ে জনপ্রিয় একটি পার্কে, যেটাকে ভাইরাল পার্ক বললেও চলে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেই গেছেন এখন আমরা কোন পার্কে আছি। আমরা এখন যে পার্কে অবস্থান করছি সেটি হচ্ছে সাবিনা পার্ক। আর এই পার্কটি হলো কিন্তু রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাতে অবস্থিত। বিশেষ করে এই পার্কের সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এই পার্কের গেটটি। দেখতেই পাচ্ছেন আমার পিছনে অনেক কিন্তু ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু আনসিজনে এসেছি, আমরা অনেক পরে এসেছি, এরপরেও কিন্তু এই পার্কের ভিড় কমে নাই, প্রচুর ভিড় লেগে আছে এখানে। এমনকি এই পার্কে দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসুরা আসে এই পার্কে ভ্রমণ করতে। এখানে আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব সোজাসুজি ভিতরে, এবং আমার সঙ্গে আপনাদেরকেও দেখাবো ভিতরে কি কি আছে। অনেক অপেক্ষার পরে এখন আমরা সাবিনা পার্কের ভিতরে ঢুকে পড়েছি। আর এখান থেকে কিন্তু আপনি গোটা পার্কের ভিউটা দেখতে পাবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন পুরো পার্কের কোথায় কি আছে এবং পুরো দৃশ্যটা আপনারা দেখতে পাবেন এই পার্কের। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সাবিনা পার্কের ভিতরে ঢুকে পড়েছি, এবং ভিতরে ঢোকার পরে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ডাইনোসর। তারা কিন্তু গান বলছে, এখানে বক্স বাজতেছে এবং প্রচুর নয়েজ আসার কথা। তো আপনারা দেখেন তারা কিভাবে তাদের মুখগুলো নড়াচ্ছে, মনে হচ্ছে তারা গান বলছে, এতটাই তাদের মুগ্ধকর একটা ভিউ এটা। তো এই পার্কের সবচেয়ে নজরকাড়া একটি দৃশ্য হচ্ছে এটা, একটি অন্যতম দৃশ্য এই ডাইনোসরটি। এখন আপনারা দেখতে পাচ্ছেন সাবিনা পার্কের সবচেয়ে দৃশ্যকর একটি জিনিস ডাইনোসর, যেটি কিনা আমার পিছনে রয়েছে, এবং এটা এখন বন্ধ রয়েছে। জানি না এটার সমস্যা হয়েছে কি হয় নাই, তবে এটা কিন্তু এখন বন্ধ রয়েছে। আর এই সাবিনা পার্কটা কিন্তু এতটাই যে প্রাকৃতিক জিনিস রয়েছে, সবুজের যেন মিলন মেলা। এই সাবিনা পার্কটিতে শুধু আপনি যেদিকে তাকাবেন না কেন শুধু প্রাকৃতিক জীব দেখতে পাবেন। আপনারা যেদিকেই তাকান না কেন শুধু ফুলের গাছ, নয়তো ঘাস ইত্যাদি, আপনারা যেদিকেই তাকান না কেন শুধু প্রাকৃতিক জিনিসগুলোই কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং এমনকি এই পার্কটা তো মানুষগুলো তো এইসবই চাই যে পার্কটা একটু ন্যাচারাল হবে, একটু দেখার মতো হবে। দিন শেষে কর্মজীবী মানুষগুলো যেন একটু আনন্দে থাকতে পারে, তাদের মনটাকে ফ্রেশ করতে পারে, সেই জন্য তো তারা এই সাবিনা পার্কের মতন এরকম একটা পার্ককেই সাজেস্ট করবে ঘোরার জন্যে। এমনকি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই পার্কের সবচেয়ে বড় একটি ডাইনোসর। এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, ওগুলো কিন্তু বন্ধ ছিল, কিন্তু এটা চলছে এবং এটা কিন্তু অনেক বড়। তো তার মুখ দেখে কিন্তু ভয় লাগছে, তার এতটাই যে বড় মুখ। এবং আমি এর আগে কখনো এরকম ডাইনোসর দেখি নাই, বা আমাদের এলাকাতে কোনো পার্কেই আমি এরকম ডাইনোসর দেখি নাই, বা আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো পার্কে এরকম ডাইনোসর আপনি দেখতে পাবেন। এবার আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কের আরেকটি নজরকাড়া দৃশ্য এবং আরেকটি নজরকাড়া জিনিস, সেটা হচ্ছে যে বিখ্যাত ট্রেন, যেটি কিনা এখানে পার্কের চতুর্দিক দিয়ে রাউন্ড দেয়। রে ভাই কি দেখছি রে ভাই, এর আগে ওসব কি দেখে এসেছি, এইটা শুধু দেখেন, এইটা দেখে তো পুরো মাথায় নষ্ট হয়ে গেছে। এত দৃশ্যমান একটি জিনিস, তবে পার্কের ভিতরে শুধু ডোরিমনের মতন কথা বলছে। আপনারা না আসলে, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আমার পুরো মাথায় নষ্ট হয়ে গেছে, বিশ্বাস করেন। মানে এমন ভাবে কথা বলছে, পুরো ছোট ছেলে পেলে একদম তারা পাগল হয়ে যাবে এটা দেখার জন্য শুধু এখানে আসলে, এবং তাদের মনটাও ভালো হয়ে যাবে শুধু একবার এসে দেখবেন এখানে। ভাই রে ভাই, সাবিনা পার্কে কি দেখালো রে ভাই, পুরো মাথা নষ্ট হয়ে গেছে ভাই। কি দেখাইলো সাবিনা পার্কে, এটা মানে ভাবনার বাইরে ভাই। তো এই পার্কটা তো আপনাদেরকে অনেকটাই ঘুরিয়ে দেখালাম, যদিও পুরোটা ঘুরে দেখানো সম্ভব না, তবুও চেষ্টা করেছি অনেক দৃশ্যমান জায়গাগুলো তুলে ধরার আপনাদের মাঝে। কেন? কারণ আপনারা যেন আপনাদের সন্তানকে এই পার্কটাতে ঘুরতে নিয়ে আসেন। এই পার্কটা কিন্তু শিশুদের জন্য ঘোরার জন্য একটা প্রযোজ্য। তো আপনারা সকলেই এই পার্কে আসবেন, আপনাদের সন্তানকে নিয়ে আসবেন, তবে আশা করি তারা অনেকটাই খুশি হবে এই পার্কটি দেখে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে।